আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে আগুন এবং রাজনীতি খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে একটি অন্যটির সম্পূরক বা পরিপূরক। আমরা আগুনের যে ধ্বংসাত্মক ব্যবহার রাজনীতির মাঠে আমরা তার পুরোটাই দেখতে পেয়েছি বিগত বছরগুলোতে। আমরা দেখতে পেয়েছি যে প্রতিপক্ষের বাড়িঘর পোড়ানো, যানবাহনের পোড়ানো, মানুষের জানমালের ক্ষতি সবই করা হয়েছে আগুনের মাধ্যমে। আগুনের মতো একটা বৃহৎ একটা গুরুত্বপূর্ণ আবিষ্কারের কি ধ্বংসাত্মক প্রয়োগ বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখে দেখে অভ্যস্ত। সাম্প্রতিক সময়ের ঘটনা যদি বলি তাহলে গতকাল মধ্যরাতে পত্রিকার নিউজ হচ্ছে রাত ১টার পরে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে ৭ নম্বর বিল্ডিং এ দুটি প্রান্তে একসাথে আগুনের ঘটনা ঘটেছে। এটি নিয়ে জনমনে অনেক জল্পনা কল্পনা, পত্রিকার অনেক অনুসন্ধানী রিপোর্ট। কেউ বলছেন যে এটি ধ্বংসাত্মক কাজ হিসেবে ঘটানো হয়েছে, আবার কারো কারো ধারণা যে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে ঘটে থাকতে পারে। এবং সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটি, এই আগুন নেভাতে গিয়ে আমাদের একজন তরুণ ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। আল্লাহ পাক ওনাকে বেহেশতে নাসিব করুন। কিন্তু এই আগুনের রাজনীতি যদি হয়েও থাকে তাহলে কি সেটি বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু? মোটেও না। এই ধ্বংসাত্মক আগুনের ব্যবহার আমরা সাম্প্রতিক সময়ে অনেকবার দেখে এসেছি। কিছু হলেই আমরা যানবাহনের উপরে আমাদের ক্ষোভ উগড়ে দেই, আমাদের প্রতিপক্ষদের ঘরবাড়ির উপরে আমরা আগুন হামলা করছি। এটা রাজনীতির আসলে কোন বুকে লেখা বা কোথা থেকে আমরা শিখলাম সে বিষয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে সাম্প্রতিক ঘটনা নিয়ে যেহেতু আজকে আমরা কথা বলতে বসেছি, সাম্প্রতিক ঘটনায় নিয়েই আমরা বলি। যেমন আমাদের যেই জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ভবন, বিভিন্ন সরকারি সম্পত্তি রয়েছে, সেখানে আগুনের ঘটনা বেশ কয়েকবার লক্ষ্য করেছি আমরা গত ৬ মাসে। এখানে আসলে প্রশ্ন তোলার জায়গাটি হচ্ছে দুটো জায়গা। যে একটি হচ্ছে যে আমরা কেন আমাদের নিজস্ব সম্পত্তি আগুন দিয়ে ধ্বংস করছি, যেটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা, যেটা আমাদের কল্যাণের জন্য করার কাজ করার কথা, সেটি আমরা ধ্বংস করছি কেন? এবং এই জনগুরুত্বপূর্ণ যে ভবন বা সম্পত্তি, এগুলোর সিকিউরিটি ব্যবস্থা এত নাজুক পর্যায়ে রেখে একটা দেশ কিভাবে চলছে? আমরা যারা নাগরিক, আমরা কিভাবে এই নাজুক পরিস্থিতিতে শান্তিতে ঘুমোতে যাচ্ছি? আমরা দেখেছি ছাত্র আন্দোলনের সময় মহাখালীতে বাংলাদেশের সেতু ভবনের বিল্ডিং ধ্বংস করা হয়েছে, সেখানে আগুন জ্বালানো হয়েছে। টিভি সেন্টারে ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। বাংলাদেশের সবচেয়ে অর্জনের যে জায়গাটি, তার মধ্যে একটি হচ্ছে মেট্রো রেল, সেই মেট্রো রেলের স্টেশন পোড়ানো হয়েছে। তো আমরা আসলে নিজস্ব সম্পত্তি কেন পোড়াই, কেন ধ্বংস করি? সরকারের উপরে যদি আমাদের কোনো ক্ষোভ, কোনো হতাশা থাকে, সেটি আমরা সরকারকে না বলে দেশের সম্পত্তি কেন ধ্বংস করি, সেটা আজও আমার মাথায় আসে না। রাজনীতির ছাত্র হিসেবে আমি আসলে এই ব্যাপারগুলো এখনো বুঝি না। কেউ যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু আমাকে একটু আলোকিত করবেন, আমি জানতে চাই। সচিবালয়ের যে ঘটনা, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলা তন্ত্র, সবচেয়ে প্রশিক্ষিত আমাদের অফিসাররা যেখানে বসেন, যেখানে মন্ত্রীরা বসেন, সেখানে তার মতো একটা সিকিউর জায়গায় একই রাতে দুইটি জায়গাতে আগুনের ঘটনা ঘটলো, যেখানে চলাচল নিয়ন্ত্রণ করা হয়, যেটার দায়িত্বে, সিকিউরিটির দায়িত্বে আগে আনসার এবং পুলিশ থাকলেও এখন সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ কাজ করছেন, যেখানে অনুমতি ছাড়া আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, এবং রাত 10টার পরে আমি যতদূর জানি যে কেউ যদি থাকতে চায় তার অতিরিক্ত অনুমতির প্রয়োজন হয়। এমন একটা সিকিউর জায়গায়, যেখানে পদে পদে সিসি ক্যামেরা থাকার কথা, সেখানে এমন একটি ধ্বংসাত্মক কাজ কিভাবে হলো? উপদেষ্টাদের দুজন উপদেষ্টার
স্ট্যাটাস আমি দেখেছি, তারা মনে করছেন যে এটি তাদের অর্জনকে ম্লান করার জন্য বা দুর্নীতির যে চিত্র তারা পেয়েছেন সেটিকে আহ, নষ্ট করার জন্য এই অগ্নি সন্ত্রাসের কাজটি করা হয়েছে। কিন্তু ব্যাপারটি হচ্ছে এখন ডিজিটাল যুগ, সব নথিপত্র যে আসলে সচিবালয়ে থাকবে ব্যাপারটি আহ, খুব বিশ্বাসযোগ্য নয়। সেটি নিশ্চয়ই ডিজিটাল কপি আছে বা অন্য কোনো কপি আছে, ফটোকপি আছে, যেটা বিভিন্ন প্রজেক্ট হেডের কাছে গেলেই পাওয়া যাবে। কিন্তু সচিবালয়ে আগুন জ্বালানোর পেছনে এই যে দুর্নীতির যে প্রমাণপত্র সেগুলো ধ্বংস করার যে ব্যাপারটি, সেটি আসলে খুব বেশি আমলে নেওয়ার মতো কিছু আমি দেখতে পাই না। কারণ ডিজিটাল যুগে সবকিছু ডিজিটাল কপি অনেক জায়গায় থাকবে। সবচেয়ে সবচেয়ে যেটি উদ্বেগের সেটি হচ্ছে যে সচিবালয়ের মতো একটা সিকিউর জায়গায় কি করে আগুন সন্ত্রাসের মতো ঘটনা ঘটলো, সেটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অবশ্যই তারা দেখবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ, আমি খুবই জানতে চাই যে এরকম একটা ঘটনা কিভাবে ঘটানো সম্ভব সচিবালয়ের মতো সিকিউর জায়গায়। এটা ঘটানোর সাহস বা প্ল্যানিং কারা করলো, কিভাবে করলো, এর সাথে সচিবালয়ের ভেতরের লোকজন জড়িত কিনা, বাইরের কোনো পক্ষ জড়িত কিনা, যদি জড়িত থেকেও থাকেন সেটি কবে নাগাদ আমরা তাদের চেহারা দেখতে পাবো, তাদের নাম জানতে পারবো। রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে আমরা খুবই উদ্বিগ্ন। সচিবালয়ে যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে বাসায় আমি কোন নিরাপত্তায় রাতে ঘুমাতে যাব, আমি আসলে ভেবে শঙ্কিত। সচিবালয়ের এই যে আগুনের ঘটনা বা এর আগে পরে যে সরকারি সম্পত্তি ধ্বংসে আগুনের যে অপব্যবহার, সেটি সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই। কমেন্টে জানিয়ে দিন আপনারা কি ভাবছেন। এই সন্ত্রাসের শেষ কোথায়? এটিকে বন্ধ করার জন্য নতুন কোনো আইন প্রয়োজন কিনা, বা সরকারি সম্পত্তি পাহারার জন্য নতুন কোনো অথরিটির দরকার কিনা, আপনারা কি ভাবছেন? কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। ধন্যবাদ।